বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমেদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামায়াতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আহমদুল্লাহ বিন আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আহমদুল্লাহ বিন আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এ নিয়ে রয়েছে এবারের একটি প্রতিবেদন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাউল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার তৌহিদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিচল ও সুগভীর ভালোবাসা প্রসঙ্গে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাউল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ রমজানের এই অবশিষ্ট দিনগুলোতে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান। इस ज़माने में अल्लाह ताला ने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ग़ुलाम सादिक़ को तौहीद क़याम के अमल को जारी रखने के लिए भेजा है और हमने आपकी बैत की है और फिर इसके लिए हमें भरपूर कोशिश करनी चाहिए कि हम इसका हक़ अदा करने वाले हों और इसके लिए दुआ भी करनी चाहिए। ये रमज़ान के इन बकाया दिनों में ख़ास तौर पर हमें दुआ करनी चाहिए कि तौहीद क़याम और इसकी गैरत के लिए हम सब से आगे हों। अल्लाह ताला हमें इसकी तौफीक दे और हमारी कमज़ोरियों को दूर फरमाए। उम्मत मुसलमा के लिए भी जैसा चल में मैंने कहा था दुआ करें, ये भी हकीकी तौहीद के समझने वाले हों और उस पर अमल करने वाले हों, तभी उनकी बका है, तभी ये दुश्मनों की दजाली चालों से बच सकते हैं। अल्लाह ताला इनको भी तौफीक दे। এবার রয়েছে অন্যান্য সংবাদ। প্রথমেই নজর দেওয়া যাক যুক্তরাজ্যের দিকে। যুক্তরাজ্যে আহমদিয়া মুসলিম জামাতের তত্ত্বাবধানে রেডিও চ্যানেল ভয়েস অব ইসলাম গত 10 বছর যাবৎ অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। আর এই 10 বছর পূর্তি উপলক্ষে রয়েছে এবারের প্রতিবেদনটি। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে ভয়েস অব ইসলাম রেডিও তার সম্প্রচারের 10 বছর পূর্ণ করেছে। এই মাইল ফলক উদযাপন উপলক্ষে লন্ডনের মডার্নে অবস্থিত বাইতুল ফুতুহ মসজিদে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। 7 ফেব্রুয়ারি 2016 সালে নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ রেডিও স্টেশনটির উদ্বোধন করেন। The purpose of the Voice of Islam is to inform people of the true teachings of Islam and to make it abundantly clear that Islam's teachings perfectly conform and relate to the needs of every era and every person. প্রতিষ্ঠার পর থেকে ভয়েস অব ইসলাম রেডিও ডিএবি এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন 24 ঘন্টা সম্প্রচার করে আসছে। গত এক দশকে সম্পাদনা, প্রযোজনা এবং কারিগরি বিভাগের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হাজার হাজার লাইভ এবং রেকর্ডকৃত অনুষ্ঠান তৈরি হয়েছে। কমিউনিটি সম্প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2025 সালে স্টেশনটি লন্ডন ডাঙ্গুর অ্যাওয়ার্ড লাভ করে। I am delighted to receive the Dangoor Award on behalf of the Voice of Islam. It's a great honor. The award is particularly relevant and timely for us for two reasons. Firstly, because it's an award for interfaith relations, and this is at the heart of our radio station. পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এরপর ভয়েস অব ইসলাম রেডিওর জেনারেল সেক্রেটারির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। Today as we gather, I will begin with gratitude to Allah Almighty, to Huzur Anwar, may Allah be his helpers for prayers and guidance, and to every single person who has carried our mission to a living voice across the eras. এরপর আবিদ খান সাহেব রেডিও স্টেশন প্রতিষ্ঠার পেছনের লক্ষ্য এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সম্প্রচার অব্যাহত রাখার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় সম্পর্কে বক্তব্য রাখেন। Just very briefly from my perspective, I wish to mention or speak about the values and objectives for which the Voice of Islam was founded as it enters its second decade. Of course, its ultimate purpose
is to propagate the true teachings of Islam, to introduce the message of the promised Messiah alayhi salam, and to introduce and increase awareness of our Jamaat. দিনব্যাপী স্টেশনের অগ্রগতি এবং ক্রমবর্ধমান প্রযোজনার মান নিয়ে আলোচনা করা হয়। সম্প্রচার কৌশল ও সম্পাদনা বিষয়ক মান উন্নয়নের উপর একটি অডিও স্টোরি টেলিং এর মাস্টার ক্লাসও অনুষ্ঠিত হয়। 10 years on air শীর্ষক একটি প্যানেল আলোচনায় প্রতিষ্ঠাতা দল ও বর্তমান দলের সদস্যরা স্টেশনের গুরুত্বপূর্ণ মাইলফলক, পরিচালনাগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। So when we started, we didn't have any experience in this sector. We didn't have any journalists, we didn't have any presenters, editors. We started with zero. অনুষ্ঠানের আধুনিক সম্প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা এবং ভবিষ্যতে মিডিয়া কার্যক্রমে এর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা করা হয়। Well, the thing to do to maintain a good performance is to literally remember the words of Hazrat Khalifatul Masih, which he very graciously imparted to us at the inauguration. So we've never had challenges when we will know the challenges, but the audience will never know because they'll be covered in something even better. So alhamdulillah, you can see, and that is a testament to the fact that it's not an ordinary radio station, it really is Allah station. আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের আমির সাহেবের নেতৃত্বে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। The Voice of Islam must continue to innovate, maintain standards, train the next generation, expand overreach, deepen intellectual quality, and preserve moral integrity. The foundation has been laid, the system is established, and the credibility is recognized. Now we must build further. অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের ইমামের পক্ষ থেকে প্রেরিত একটি বার্তা যা আমির সাহেব পাঠ করে শোনান। It is therefore the responsibility of the Voice of Islam to engage with these pressing issues and inform the audience that Islam advocates true equality, justice as the foundational pillar upholding peace, security, and advancement in the world. May Allah the Almighty grant all those associated with the Voice of Islam the ability to increase their knowledge and understanding of the Holy Quran and the Hadith and the teaching of the Prophet Messiah Islam and the Khulafas, and may all you apply this knowledge with wisdom to address the challenges of our time. যুক্তরাজ্য জুড়ে নিজেদের সম্প্রচারের দ্বিতীয় দশকে প্রবেশের সঙ্গে সঙ্গে ভয়েস অব ইসলাম রেডিও সমাজের তথ্য প্রদান, শিক্ষার বিস্তার এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরার নিমিত্তে বরাবরের মতো যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিগ ইফতারের আয়োজন করে থাকে। আর এবার অনুষ্ঠিত হয়ে গেল এরকমই একটি বিগ ইফতার যুক্তরাজ্যের সারিতে অবস্থিত টিলফোর্ড ইসলামাবাদে। আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। পবিত্র রমজান মাস আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আর এর সাথে ফিরে এসেছে দ্য বিগ ইফতার, একটি বিশেষ অনুষ্ঠান যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে তাদের মুসলিম ভাই বোনদের সাথে ইফতার করেন এবং ইসলামের সুন্দর শিক্ষাগুলো সম্পর্কে আরও জানার সুযোগ পান। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের 3 শতাধিক মানুষ টিলফোর্ডের ইসলামাবাদে সমবেত হন। এটি আহমদিয়া মুসলিম জামাতের সদর দপ্তর। অতিথিদের প্রথমে ঐতিহাসিক মোবারক মসজিদ এর স্থাপত্যশৈলী ও অভ্যন্তরীণ শয্যাশৈলী সব ঘুরে দেখানো হয়। এরপর মূল অনুষ্ঠানের জন্য তাদেরকে মাস্টার হলে নিয়ে যাওয়া হয়। অলডারশটের পার্লামেন্ট সদস্য অ্যালেক্স বেকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং আহমদিয়া জামাতের খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সাথে তার সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। গত বছর আমার হজরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল। এটি এমন একটি অভিজ্ঞতা যা আজও আমার মনে গভীরভাবে রেখাপাত করে আছে।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তার দৃঢ় প্রত্যয় আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে যে শান্তি কেবল একটি স্লোগান নয়, বা শান্তি কোনো সুদূর পরাহত ও বিমূর্ত ধারণা নয়, বরং প্রকৃত শান্তি প্রতিষ্ঠা ন্যায় বিচার, মানবিকতা এবং নৈতিক দায়িত্বের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। হুজুর সবসময় বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসমূহকে বৈরিতা থেকে সরে এসে বিভেদের পরিবর্তে সংলাপকে বেছে নিতে বলেন। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রকৃত শান্তি আধিপত্যের মাধ্যমে নয়, বরং ন্যায়, সমতা ও সহমর্মিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এরপর মূল বক্তা হিসাবে বক্তব্য দেন আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ন্যাশনাল সেক্রেটারি তবলিগ জনাব ইব্রাহিম ইখলাফ। তার বক্তব্যের বিষয় ছিল রোজা হলো সে আগুন যা ঈমানকে জীবন্ত রাখে। তিনি বলেন, রমজানের এই বরকতময় দিনগুলোতে আমরা আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখি। আমরা রোজা রাখি পাপের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। প্রকৃতপক্ষে আমরা রোজা রাখি যেন আমাদের জীবনে স্থায়ী নৈতিক ও আত্মিক পরিবর্তন আসে। এছাড়াও আমরা রোজা রাখি এমন এক স্থায়ী উদ্দীপনা ও আবেগ সৃষ্টির জন্য যা আমাদেরকে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। আজ পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে এবং শান্তি, ন্যায় ও সত্যের টিমটিমে প্রদীপ যেন নিভে যাওয়ার উপক্রম হয়েছে। এরপর একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত শ্রোতাদের ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। ইসলাম ব্রিটিশ মূল্যবোধের সাথে অসঙ্গত একথা সঠিক নয়, বরং ইসলাম স্বাধীনতার শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনের একটি সুবিদিত আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এটি মুসলমানদের জীবনে একটি মৌলিক নীতি। আমরা এমন একটি সমাজে বসবাস করি যেখানে আমাদের প্রতিবেশী বা আশেপাশের অনেকের ধর্মবিশ্বাস আমাদের থেকে পৃথক, কিন্তু আমরা কখনোই গিয়ে কাউকে আমাদের ধর্মমত গ্রহণে বাধ্য করি না। অবশেষে আজানের সুমধুর ধ্বনির মাধ্যমে ইফতার শুরু হয়। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সহ অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মে বিশ্বাস না করা মানুষ সবাই একসাথে ইফতার করেন, যা আন্তঃধর্মীয় সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত। অনুষ্ঠান শেষে এমটিএ নিউজ উপস্থিত অতিথিদের সাথে কথা বলে তাদের অভিব্যক্তি জানতে চায়। এটি সত্যি একটি অসাধারণ অনুষ্ঠান যা আমাদের স্থানীয় কমিউনিটির বিভিন্ন অংশকে একত্রিত করেছে। সেই সাথে খাবারের আয়োজনও ছিল খুবই চমৎকার, অসাধারণ, অনুপ্রেরণামূলক একটি সন্ধ্যা, যা নিয়ে আমি বাড়ি ফেরার পথে চিন্তা করব এবং যা আমাদের স্থানীয় কমিউনিটিকে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার জন্য এটি ইসলামের বিষয়ে আরও জানার একটি বড় সুযোগ। আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি যে এখানে সমাজের বিভিন্ন স্তরের ও বিভিন্ন ধর্মের মানুষকে একই ছাদের নিচে একত্রিত করা হয়েছে, যা বিভিন্ন শ্রেণী ও গোত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি সত্যি কোরআন পড়ে দেখতে আগ্রহী। বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ দেখে আমার মনে হয়েছে একটি কপি সংগ্রহ করে তা বোঝার চেষ্টা করা খুবই জরুরি। আমি কাছাকাছি থাকি এবং বহুবার এই জায়গায় পাশ দিয়ে গিয়েছি। সবসময় ভাবতাম বড় এই গেটের ভেতরে কি আছে। আজ এসে দেখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এতদিন এত কাছাকাছি থেকেও আপনাদের সম্পর্কে না জানাটা মোটেও ঠিক হয়নি। আজ আপনাদের সম্পর্কে জেনে সত্যিই ভালো লাগলো। আমি দেখতে পাচ্ছি সবাই অত্যন্ত বন্ধুসুলভ এবং পরস্পরের সাথে গভীরভাবে সংযুক্ত। এটি সত্যিই একটি সুন্দর কমিউনিটি। এ ধরনের সমাবেশ খুবই ভালো। যখন আমরা বিভিন্ন ধর্মের মানুষের সাথে দেখা করি এবং একসাথে বসে খাবার খাই, তখন বন্ধুত্ব গড়ে তোলার একটি বড় সুযোগ তৈরি হয়। এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ খুবই উপকারী, বিশেষ করে বর্তমান সময়ে যখন মানুষ যেন একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত। আমাদের এমন আন্তরিক পরিবেশ দরকার যেখানে মানুষ একসাথে বসে কথা বলতে পারে, খেতে পারে। এমন অনুষ্ঠান আরও হওয়া উচিত।
More events we can have tonight where আজকের অনুষ্ঠানের মতো অনুষ্ঠান আরও আয়োজন করা দরকার। এখানে বিভিন্ন স্তরের ও শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে অন্যান্য ধর্ম ও শ্রেণী পেশার মানুষের বক্তব্য ও মতামত সম্পর্কে শুনছে এবং শান্তিপূর্ণভাবে কোনো বিরোধ ছাড়াই পরস্পরকে সম্মান জানিয়ে আলোচনা করছে। এটি সত্যি চমৎকার বিষয়। it's been a really great night. This year, we're very blessed that এবছর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে রমজান মাস আমাদের খ্রিস্টান ধর্মের পবিত্র ঋতু ল্যান্টের সাথেই একই সময়ে এসেছে। তাই একসাথে মিলিত হয়ে রোজা খোলার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া অত্যন্ত অর্থবহ হয়েছে। আমি এটাও বলতে চাই যে আমার মুসলিম প্রতিবেশীরা রোজা অনেক বেশি আন্তরিকতার সাথে পালন করেন। এই সম্মেলন পরস্পরকে বোঝার মাধ্যমে এবং সত্যকে তুলে ধরার মাধ্যম। এর মাধ্যমে ক্রমবর্ধমান ভুল ধারণা ও পক্ষপাত দূর হবে। এভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং একত্রিত হয়ে পারস্পরিক সংলাপ ও যোগাযোগই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ। come together and communicate. আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামায়াতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।